জয় গুরু, জয় মা। গীতামৃত চ্যানেলে সকলকে স্বাগত। আমি আলপনা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে সকলকে জানাই শুভ বাসন্তী পূজার অগ্রিম শুভেচ্ছা। আগামী 25শে মার্চ 2026 ইংরেজির এবং বাংলা 10ই চৈত্র 1432 বুধবার শ্রী শ্রী বাসন্তী দুর্গাপূজা। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। তো সনাতন ধর্মাবলম্বীদের কাছে দুর্গাপূজা মানেই এখন শারদীয় উৎসব, কিন্তু শাস্ত্রমতে দেবী দুর্গার আদি আবাহন হয়েছিল এই বসন্তকালেই। বাঙালির এই আসল দুর্গাপূজা। সেই শরৎকালে রামচন্দ্র দেবী দুর্গার যে আহ্বান করেছিলেন তা আসলে দেবীর অকাল বোধন, এবং ধীরে ধীরে সেটাই হয়ে উঠেছে দুর্গাপূজার চেনা সময়কাল। কিন্তু পুরাণ অনুসারে রাজা সুরতের হাতে মহামায়া বা দেবী দুর্গার আরাধনা শুরু হয়েছিল বসন্তকালের চৈত্র মাসের শুক্লপক্ষেই। তাই এই পূজা বাসন্তী পূজা নামে পরিচিত। রাজা সুরত দীক্ষা নিয়েছিলেন মেধামুনির আশ্রম থেকে। তিনি প্রথম দুর্গাপূজার উদ্ভাবক বলে লিখিত রয়েছে শ্রী শ্রী চণ্ডীতে। সুরত ছিলেন একজন ক্ষত্রিয় বংশোদ্ভূত রাজা। তিনি ছিলেন বিরাট বীর, সেই সঙ্গে প্রজাবৎসল শাসকও ছিলেন রাজা। ইতিমধ্যে দেশে যবনদের আক্রমণ শুরু হলো। তাদের সঙ্গে যুদ্ধ করে সুরত পরাজিত হলেন। তার রাজ্য সম্পদ কিছুই আর রইল না। সভাসদরাও রাজার সঙ্গ ত্যাগ করল। যে যা পারল রাজদরবার থেকে লুটে নিল। যাদের বিশ্বাস করেছিলেন তাদের কাছ থেকে আসা এমন আঘাতে মর্মাহত হলেন তিনি। তাই পথকে আপন করে বেরিয়ে পড়লেন যেদিকে দু চোখ যায়। সেইভাবেই পৌঁছান মেধামুনির আশ্রমে। সেখানে থাকলেও রাজার মন পড়ে থাকত রাজ্য ও প্রজাদের দিকে। না জানি কি দুর্দশায় দিন কাটাচ্ছেন প্রজারা। প্রজাবৎসল রাজার মনে সবসময় এই চিন্তা। এমন একদিনে সুরতের সঙ্গে পরিচয় হলো সমাধির। সমাধির স্ত্রী ও পুত্র সমস্ত সম্পত্তি নিয়ে তাকে তাড়িয়ে দিয়েছেন। তবুও সমাধির মন কাঁদে স্ত্রী পুত্রের জন্য। ঋষি মেধা সব শুনে দুজনকেই শোনালেন দেবী মহামায়ার কাহিনী। তারপরেই বসন্তকালের শুক্লপক্ষে রাজা সুরত প্রথম আরাধনায় মাতলেন মহামায়ার। সেই হলো বাংলার প্রথম দুর্গাপুজো, যা পরবর্তীতে নাম পেল বাসন্তী পুজোয়। অকালবোধন প্রধান উৎসব হয়ে দাঁড়ালেও আজও বাসন্তী পুজো বাঙালির মনে প্রাণে। খুব কম জায়গায় এই পুজো হলেও তা হয় সমস্ত ঐতিহ্য ও নিয়ম মেনেই। সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী 4 দিন পুজো হয়। শারদীয়া দুর্গাপূজার নিয়ম ও বাসন্তী পূজার নিয়ম প্রায় একই। শ্রী শ্রী চণ্ডীর মাহাত্ম্য প্রচারের সূচনা এই পূজা থেকেই। এটি দেবী দুর্গার আসল পূজা, অকালবোধন নয়। বসন্তে প্রাকৃতিক পরিবর্তনের সাথে সাথে মনের আসরিক প্রবৃত্তি দমনের উৎসব। অশুভ শক্তির বিনাশ আর জগতের কল্যাণে দেবী মহামায়ার আশীর্বাদ আমাদের সকলের জীবনে বর্ষিত হোক। মা আসছেন ঘরে, আনন্দময়ী হয়ে উঠুক সবার জীবন। আসন্ন বাসন্তী পূজার আগাম আন্তরিক শুভেচ্ছা জানায় সকল সনাতনীদের। জয় মা বাসন্তী, জয় গুরু, জয় মা। আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।
জয় গুরু, জয় গুরু, জয় মা।